নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু দেরিতে যাবে। আমি সারাদিন অ্যাকচুয়ালি ভিডিও করার টাইম পাইনি, তো এখন ভিডিওটা করছি। সারাদিন ভিডিও করার কারণ টাইম পাইনি, আমি সেটা একটা শর্টসের মাধ্যমে দেবো যদি পারি তো, আর যদি না পারি তো তাহলে ভিডিওটা যাবে, ঠিক আছে? তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করি। তো আজকে কথা বলবো যে টিনাকে নিয়ে। তো টিনার তো বিয়ে খুব সামনে, টিনা সেই জন্য শপিং টপিং করতে শুরু করে দিয়েছে। তো আমি শুরুতেই টিনার কমেন্ট বক্সটা একটু পড়বো, ঠিক আছে? আজকে ওর যে কমেন্ট বক্সটা ছিল, তো সেই কমেন্ট বক্সটা পড়বো এবং তারপরে আমি টিনার বিয়ের ডেট এবং টাইম ফাইম সমস্ত কিছু আপনাদেরকে বলবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে টিনার কমেন্ট বক্স যেটা ছিল সেটা আমার মনে হয় টিনার একটু দেখা প্রয়োজন। তো ওখানে অনেকে বলছে তোর বিয়ের কথা বলতে লজ্জা লাগছে না, কমেন্ট এসছে। তারপরে অনেকে বলছে টিনার মুখের ভাষাটা নাকি ভীষণ বাজে হয়ে গেছে। আসলে ওর মধ্যে একটা অ্যাটিটিউড চলে এসেছে, এটা কিন্তু আমরা লক্ষ্য করছি, ঠিক আছে? যেহেতু আমরা সমালোচনা করি, তো সেক্ষেত্রে খারাপ দিকটা তো অবশ্যই বলতে হবে। তো ওর মধ্যে একটা অ্যাটিটিউড চলে এসেছে, যেন সব জানতা পটল চাঁদ টাইপের একটা অ্যাটিটিউড, এবং সেখানে সে নিজেকে বিশাল কিছু ভাবছে, যে এটা বুঝছে না যে সে একটা ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে কিন্তু আজকে তার যে সাবস্ক্রাইবার গেন হয়েছে সেটা শুধুমাত্র ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে। আচ্ছা, আরেকটা প্রসঙ্গে আমি কমেন্ট তো পড়বই, আরেকটা আমি কথা একটু আগে বলে নিই। এটাও টিনার কমেন্ট বক্সে এসছে, এই কমেন্টগুলো অনেকেই করেছেন যে টিনার চেহারাটা ভীষণ মোটা হয়ে যাচ্ছে, মানে গাল ফাল ভীষণ ফুলে যাচ্ছে। এদিকে টিনা বলছে সে হার্বাল লাইফে করছে বা সে ডায়েটিং করছে, অনেক কিছু করছে, কিন্তু ওর গাল ফাল ভীষণ ফুলে যাচ্ছে। এবং আমরাও দেখতে পাচ্ছি ও আগে যে একটা চেহারা ওর লালিত্য ছিল যখন ও সন্দীপের সঙ্গে ছিল বা ওর আগে, এখন কিন্তু ওর চেহারায় সেই লালিত্যটা নেই। এখন ব্যাপারটা হচ্ছে যতই মানুষ তখন ধরুন ফিল্টার ইউজ করতো, এখন ফিল্টার ইউজ করছে না, কিন্তু ও যখন মোটা হয়ে গেছে মারাত্মক পরিমাণে, সেটা আমরা দেখে বুঝতে পারছি। এবং এটা বলা উচিত না কারোর সম্পর্কে, কারোর চেহারা নিয়ে বলা উচিত না, কিন্তু ও যেরকম ছিল সেরকম কিন্তু বিয়ে হয়েছে। এবং আর একটা জিনিস আমি বলতে চাই, ওর ভাইও কিন্তু, মানে ভাই বা দাদা সম্ভবত, সেও কিন্তু এর দেখছি বিশাল মোটা, ওর মা কিন্তু অতটা মোটা নয়, মানে তুলনামূলকভাবে। বাবার চেহারা তো ঠিকই আছে, ওনার যেমন হওয়া দরকার, কিন্তু কথা হচ্ছে এই যে মোটাটা হয়ে যাচ্ছে, এইটা কি শুধুমাত্র মানে কি বলবো, টেনশন থেকে তো আমার মনে হচ্ছে না, এটা শুধুমাত্র বলা উচিত না, এটা খাওয়ার জন্য হচ্ছে। ফুড হ্যাবিটটা আমার ভীষণ ওর মনে হয় খারাপ হয়ে গেছে, বা ওর সেরকম হয়তো কায়িক পরিশ্রম হচ্ছে না, এবং ও যেটা করছে সেটা হচ্ছে ও সবাই কি করছে ওর ভীষণ নজর, কিন্তু ও কি করছে পার্সোনালি সেটা কিন্তু ও দেখতে পাচ্ছে না। ও কি করছে সেটা কিন্তু ও দেখতে পাচ্ছে না। আজকে ও যে জিনিসটা করছে সেটা যদি নাটকও হয়ে থাকে, সেটা করে যে ও নিজের কি ক্ষতি করছে, ওর সন্তানের কি ক্ষতি করছে, এবং পারিপার্শ্বিক পরিস্থিতিরও কি ক্ষতি করছে, ওয়াইটির কি ক্ষতি করছে, সেটাও নিজেও বুঝতে পারছে না। দুটো টাকা পয়সা আসছে বলে নিজেদেরকে এভাবে বিলিয়ে দিয়েছে। আর যেটা, এটা যদি নাটক না হয়ে থাকে তাহলে তো অবশ্যই যেটা করছে সেটা তো উচিত না, যেটা এখন তো বিয়ে করতে যাচ্ছে। তো যাই হোক, ফিরে আসছি কমেন্ট বক্সে। তো সেখানে অনেকে ওকে নেকি বলেছে, অনেকে বলেছে শোকের বাড়ি না বিয়ে বাড়ি। তারপরে ওকে যে নামে ভূষিত করে, বাসনের একটা নাম জানেন আপনারা, তো সেরকমই অনেক অনেক কথা বলেছে অনেকেই। তারপর তো হ্যাঁ, এইটা একটা কমেন্ট এসছে যেটা ওকে তুই বলে সম্বোধন করা হয়েছে। তো আমি একটু পড়ছি কমেন্টটা। তোর জীবনকে নিয়ে তোর জীবনের সব থেকে বড় ভুল তুই করেছিস, একদমই তাই। ওর জীবনের সব থেকে বড় ভুল ও করেছে। এবং একটা কথা বলি, ভবিষ্যতে গিয়ে দেখুন, প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যেই ঝগড়া হয়। ভবিষ্যতে গিয়ে যখন ও যাকে বিয়ে করবে তার সঙ্গে যখন ঝগড়া হবে, সে কিন্তু সব থেকে আগে সেই পয়েন্টটাই তুলে ধরবে যে তুমি আগের স্বামীকে ছেড়ে আমার কাছে এসেছো, তুমি আগের স্বামীকেই তো ঠিকঠাক রাখতে পারোনি, এই পয়েন্টটা কিন্তু আসবে, এই পয়েন্টটা আসবে। এবং ও কিন্তু সন্তানকে ছেড়ে এসেছে, সেটাও কিন্তু তখন ওকে খোঁটা দেওয়া হবে। বলে না, মানুষের ফুর্তি মানুষ দুদিন করে, কিন্তু তারপরে বাকি যে জীবনটা পড়ে থাকে সেই জীবনটা কিন্তু দুর্বিষহ হয়ে যায়। উদাহরণস্বরূপ আজকে ধরুন, যখন ওর নতুন নতুন বিয়ে হয়েছিল এই সন্দীপের সাথে, খুবই ভালো ছিল, তাই না? ওর কথা অনুযায়ী খুবই ভালো ছিল, কিন্তু তারপরে যতই সংসারের একটা, বলতে পারেন একটা রেসপন্সিবিলিটি চলে আসে, একটা দায়িত্ববোধ চলে আসে, একটা সব কিছু মিলেমিশে, তখন কিন্তু ভালোবাসাটা কোথায় হারিয়ে যায়। তাই সমস্ত সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা আসবে। ও এখন যে সম্পর্কে যেতে চলেছে সেই সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা আসবে, সেটাও এখন কিন্তু রিয়েলাইজ করতে পারছে না। তখন কিন্তু ওর মনে হবে যে ওর আগের জীবনটা, আমার যেটা মনে হয় ওর এখনও বোধ হয় সেই রিয়েলাইজেশনটা কোথাও না কোথাও হয়, যে ওর আগের জীবনটা, সেখানে সন্দীপ, ওর কৃষাণু,
আমি শ্বশুর শাশুড়ির কথা বলছি না এক্ষেত্রে, আগের জীবনটা অনেক ভালো ছিল, ঠিক আছে। তো এই রিয়েলাইজেশনটা কিন্তু হবে, এটা হতে বাধ্য, ঠিক আছে, যদি এটা নাটক না হয়ে থাকে। তো এখন যা মনে হচ্ছে নাটকও হতে পারে। আচ্ছা, তো আরেকজন বলেছে, আগে তুমি কত সুন্দর ছিলে, এখন তোমার চেহারা দেখো। সত্যি তাই, আগে টিনার মুখটা এত মিষ্টি ছিল, এত সুন্দর লাগতো ওকে দেখতে। এবং আমি একটা কথা এই প্রসঙ্গে বলতে চাই, যখন এই সৌমালিদের বাড়িতে, মানে কাউকে দেখা নিয়ে কোনো কথা বলা উচিত না, কিন্তু সব থেকে যদি কেউ সুন্দরী থাকতো ওদের ফ্যামিলিতে, সন্দীপদের ফ্যামিলিতে, এই টিনাকে লাগতো। সব থেকে বেশি সুন্দর দেখতে লাগতো এই টিনাকে। এত সুন্দর, মানে গোল গাল একটা, এখন গোল গাল যেটা, ওটাকে গোল গাল বল না, ওটা একটু এক্সট্রা হয়ে গেছে। তখন কি সুন্দর চেহারা লাগতো, কি সুন্দর একটা লালিত্য ছিল চেহারাতে। ইনফ্যাক্ট কৃষাণু হওয়ার পরও খুব সুন্দর লাগতো ওকে দেখতে। কিন্তু এখন সেই সৌন্দর্যটা যেন কোথায় হারিয়ে গেছে। এখনও সৌন্দর্যটা বড্ড বেশি অহংকারে পরিণত হয়ে গেছে। এখন সৌন্দর্য তো নেই, একটা মানে অন্যরকম লাগে, ঠিক আছে, মানে দর্শকদেরও বোকা ভাবছে নাকি কে জানে। তো যাই হোক, এরকম আরও প্রচুর প্রচুর কমেন্ট আছে, আমি সব তো নয়, কিছু কিছু পড়ছি। তোর মতো অনেকে বলছে যে ও টিনার মতো বুদ্ধি নাকি কারুর নেই। তবে তোমার কি একটু লজ্জা লাগে না, তুমি ছেলে রেখে এইসব করে যাচ্ছ, এইসব করার কথা? সত্যি তাই, ছেলের ভবিষ্যতের কথা তো ভাবা অবশ্যই করে উচিত ছিল। বুদ্ধি করে চলতে হয়, আর তোমার বুদ্ধি যা, সেটা দেখে অনেকেই বলছে তোমার যা বুদ্ধি, তুমি লোককে জ্ঞান দিচ্ছ, তোমার যা বুদ্ধি। সত্যি আমরা দেখে অবাক হচ্ছি, সত্যি তাই। এটা একটা যতই ছোট, মানে বয়স কম হোক, একটা বুদ্ধি তো মানুষের থাকে। ও যেটা করতে চলেছে, জানি না ওর কি বুদ্ধি। সব কিছু ছেড়ে ছুড়ে, মানে স্বামী একটা ভরাপুরা ঘর সংসার ছেড়ে সে এখন চলে গিয়ে সে জিনিসটা করছে, সেটা তো অবশ্যই। এবং তার বাবা মা কী করে এটা মেনে নিচ্ছে, যদি এটা রিয়েল হয়ে থাকে। তো আমি সবসময় বলি, যদি এটা রিয়েল হয়ে থাকে, কারণ এটা যে রিয়েল নয় বা রিয়েল নাও হতে পারে, সেটা কিন্তু কিছুটা হলেও আমরা দর্শকরা, আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝতে পারছি। আচ্ছা, অনেকে বলছে তুমি এত বিয়ে করেছো তবু তোমার বিয়ের স্বাদ মিটছে না, ঠিক আছে। তারপরে তুমি তো বাপের বাড়ি এসে কাজের, এটা অনেকে বলেছে তুমি তো বাপের বাড়ি এসে কাজের মাসে হয়ে গেছে। অ্যাকচুয়ালি চেহারাটা ভীষণ ভীষণ মানে অন্যরকম হয়ে গেছে। তো একটু চেহারার উপর কিন্তু অবশ্যই একটু ধ্যান দেওয়া দরকার, কারণ আলটিমেটলি সব কিছুর পরও কিন্তু ও যে সারের জিনিস কিনছে, মানে না, তুমি যতই সারের জিনিস কেনো, যতই তোমার চেহারাটা যদি খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে তো বিচ্ছিরি লাগবে দেখতে। তো যাই হোক, এটাই বলবো যে আজকে টিনা যেটা করে যাচ্ছে, ওর প্রচণ্ড অহংকার বেড়ে গেছে। এবং এই অহংকারটাই কিন্তু বলে না, অহংকার পতনের মূল। এটাই কিন্তু একদিন হয়তো বা ওর পতনের মূল হবে। এবং ও দর্শকদের বলছে যে আমি কি কারণে শপিং করেছি সেটা বড় কথা নয়, সেটা পরে তোমাদের বলবো। এরা বরাবর কতটা অ্যাটিটিউড, হ্যাঁ, কতটা অ্যাটিটিউড। এই দর্শকরাই তো আজকে ওর কেচ্ছাটাকে দেখে ওটাকে সত্যি ভেবে কত সহানুভূতি দিচ্ছে। তুমি যখন দর্শকদের বলবেই না যে তুমি কেন কিনেছো বা কী, তাহলে তোমার দেখানোর দরকারটা কী? আজকে তোমার দাদা বৌদি তোমার সাথে আছে বা তোমার মা বাবার সাথে শুধুমাত্র তোমার টাকা পয়সার জন্য। যখন তোমার টাকা পয়সা থাকবে না, তখন তোমাকে এরা কেউ দেখবে না। এটাই হচ্ছে মেন কথা। মা বাবা হয়তো অবশ্যই, সেক্ষেত্রে মা বাবা দেখতে বাধ্য, কিন্তু বাকিরা কি দেখবে? এটা একটু ভেবে দেখো। আচ্ছা, আরও হচ্ছে, হ্যাঁ, নাটক এবার বন্ধ করো, এটা অনেকেই বলছে যদি নাটক হয়ে থাকে বন্ধ করো। এরা না মানে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে খালি চেষ্টা করছে যেটাকে রিয়েল একটা ভাবে দেখানো। এটা কতটা রিয়েল সেটা ওরাই জানে। আর অনেকে ওকে প্রচুর গালাগাল দিচ্ছে, যেটা ওর কমেন্ট বক্সটা পুরো ধুয়ে দিয়েছে ওকে। এই মানে এত মানে খারাপ কমেন্ট আমার মনে হয় না ওর এসেছে এর আগে। এত খারাপ কমেন্ট কিন্তু আসেনি সত্যি। আমি দেখে দিন দিন এত মোটা হয়ে যাচ্ছ কেন, সবাই বলছে এটা, হ্যাঁ এটা কেন। আচ্ছা, তো এরকম প্রচুর প্রচুর মানে ইয়ে আছে আর কি, প্রচুর মানে সবার মানে নেগেটিভ কমেন্টে পুরো ভর্তি হয়ে গেছে, পুরো নেগেটিভ কমেন্টে ভর্তি হয়ে গেছে। কিন্তু এই টিনাকেও কিন্তু প্রচুর সহানুভূতি একটা সময় মানুষ জানিয়েছিল, ওর পরকীয়ার সম্পর্ক জেনেও কিন্তু সহানুভূতি জানিয়েছিল। কিন্তু এখন ওর কমেন্ট বক্সটা পুরো, আমরা যদি দেখি, পুরো একদম নেগেটিভ কমেন্টে ভর্তি হয়ে গেছে। তার মানে কি হচ্ছে, মানুষজন ধীরে ধীরে, শুধু না, সন্দীপের ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে, এবং সন্দীপের আর কোনো জিনিস কিন্তু মানুষ পছন্দ করছেন না। ফলে কি হচ্ছে, এতে ভিউজটা কিন্তু ওদের ধীরে ধীরে কমছে, ওদের ভিউজটা কিন্তু ধীরে ধীরে ডাউন হচ্ছে। এবং এরকম চলতে থাকলে না, আজকে দেখুন রিমি প্রীতমের যে অবস্থাটা, না ওদের মতো অবস্থা হয়ে যাবে। এরা যে নাটক যদি করে থাকে তাহলে ওদের মতো অবস্থা হবে, এবং এটা যদি রিয়েলও হয়ে থাকে সেটাও আর মানুষজন দেখবেন না। একটা সুস্থ স্বাভাবিক জিনিস সবাই দেখতে পছন্দ করে, একটু হাটকে হলে সেটাতে ভিউজ কদিন আসে, তারপর কিন্তু যেইকে সেই।
তারপর কিন্তু যেইকে সেই। আজকে যে কাঞ্চন শ্রীময়ী বিয়ে করছে, কটা মানুষ ওর কমেন্ট বক্সে গিয়ে দেখুন তো, যে কোনো জায়গায় ছবি টবি দিয়ে কটা মানুষ ওদেরকে শুভকামনা জানাচ্ছে, বেশিরভাগ লোকই উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। একটা সম্মান বলে কিছু হয়। আজকে ওরা দুজনেই, সন্দীপ টিনা দুজনেই, সেটা যে কারণেই হোক, ওদের যে সম্মানহানিটা হলো না, এই সম্মানহানির দায়ভারটা কিন্তু ওর ছেলেকে বহন করতে হবে পরবর্তীকালে গিয়ে, এটাই বলার। আর টিনার চেহারাটা যা দিন দিন মোটা হয়ে যাচ্ছে, মানে আগে যে সুন্দর লালিত্য ব্যাপারটা ছিল, যেরকম আমি আগেই বললাম, একদমই নেই। সবাই ম্যাক্সিমাম লোক তাই লিখেছে। এই কমেন্টগুলো তো ও দেখে, তাহলে এই কমেন্টগুলো দেখে কি মনে হয় জানি না, সেটা ওই বলতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে কালকে। সবাই খুব ভালো থাকবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রোজ রইল। বাই।